হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিজিস কিচেন। আজ আমি তোমাদেরকে ছোলে বাটোরে রান্না করে দেখাবো। 2 কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি, অল্প একটু ইনো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আটাটা মেখে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবার পর দই দিয়ে ময়দাটাকে মেখে ফেলবো। 1/2 কাপ মতন সুজি দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দেব। ভালো করে আটাটা মিলিয়ে নেবার পর 1/2 কাপ মতন দই এতে দিয়ে দেব। প্রয়োজন মতো অল্প জল দিয়ে দেব। আমার আটাটা মাখা হয়ে গেছে। খুব শক্ত ডোটা তৈরি করব না, একটু নরমই ডোটা তৈরি করব, কারণ সুজি আছে, সুজিটা পরে ফুলে নরম হয়ে যাবে। এবার আমি এতে 1 চামচ মতন তেল দিয়ে দেব। তেলটা ভালো করে লাগিয়ে আটাটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চানাটাকে 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। অল্প নুন দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ছোলাটা। এবার আমি 7টা সিটি দিয়ে নেব। কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব, একটা তেজপাতা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা। এবার কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। খানিকক্ষণ ঢেকে রেখে দেব। মশলাটা কষা হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে এসেছে। আগের থেকে সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেব। চানাটা কষা হয়ে গেছে। একটু জল দিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢেকে দেব। আরও একটু নুন অ্যাড করে দেব, স্বাদ মতো নুনটা দিতে হবে। সেদ্ধ করবার সময় নুন দিয়েছিলাম, তো সেই বুঝে আমাকে নুনটা দিতে হবে। আরও একটু কিছুক্ষণ হতে দেব। দেখো চানার থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি একটু নামমাত্র চিনি অ্যাড করে দেব। একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি কিছু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার চানা রেডি। দেখো আটাটা কত ফুলে গেছে। অল্প শুকনো আটা নিয়ে নিচ্ছি বেলবার জন্য, তেলও নিয়ে বেলতে পারো। ছোলে বাটোরে রেডি। দেখো কেমন সফট সুন্দর ফোলা ফোলা ছোলে বাটোরে। রাতের ডিনারে এরকম ছোলে বাটোরে হলে আর কিছু লাগে না। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।